ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু স্টাডি উইথ সুজিত। 26 ডিসেম্বর 2021 যে এনভিএফ অগ্রগামীর পরীক্ষাটা হয়েছিল তার কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ডিটেলস অ্যানালাইসিস করব। চলো ডিসকাস করা যাক। এখনও পর্যন্ত যতদূর আমি কোশ্চেনটা দেখেছি, কোশ্চেন লেভেল আমার কাছে ইজি মনে হয়েছে। দেখি কোশ্চেন নম্বর 1। 2021 সালের ডুরান্ড কাপ জয়ী দল কোনটি? অ্যান্সার এ, এফসি গোয়া। আর ডুরান্ড কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। কোশ্চেন 2। সম্প্রতি কোন রাজ্য সরকারি কর্মচারীদের রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করেছে? এটি করেছে হরিয়ানা গভর্নমেন্ট। অক্টোবর 2021 অক্টোবর মাস নাগাদ এই বিধিনিষেধটা আরোপ করেছিল হরিয়ানা গভর্নমেন্ট। কোশ্চেন 3। 6709 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, মানে 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, দেখো আমরা কি জানি 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে ডিজিটগুলোকে যোগ করে যদি যোগফল 9 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। ওকে, তোমরা সবাই জানো এটা। এবার 6 আর 7 যোগ করলে হয়ে যায় 13। এবার 9-এর সঙ্গে যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাহলে সব থেকে ছোটোটা প্রথমে চেক করব। 2 যোগ করলে 11 হয়ে যায়, তার মানে 1 1 ডিজিট 2, 15 চলে আসছে। 15 9 দ্বারা বিভাজ্য নয়। তারপরে 4 যোগ করব, 4 যোগ করলে 9 আর 4 13, তাহলে 13-এর সঙ্গে 4 যোগ হচ্ছে, সেক্ষেত্রে 17 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে আমরা কত যোগ করব? তার থেকে বড় হচ্ছে 5, 9 আর 5-এ 14, দ্যাট মিন্স এখানে 5 যোগ হবে, 1 আর 4-এ 5 18, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। সো অ্যান্সার হয়ে যাবে এ 5। ওকে, অথবা তোমরা এই পুরো সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করে চেক করে দেখতে পারো। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান ডি 1885 সালে। ওকে, আর প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউমকে। কোশ্চেন 5। 312 টাকা 100 জন বালক ও বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক বালক 3 টাকা 60 পয়সা এবং বালিকা 2 টাকা 40 পয়সা পায়। তাহলে আমাকে বালিকার সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা এটা অ্যালিগেশনের মাধ্যমে করব। 3 টাকা 60 পয়সা অর্থাৎ 360 পয়সা পেয়েছে প্রত্যেক বালক, আর প্রত্যেক বালিকা পেয়েছেন 240 পয়সা। এবার দেখো যদি 312 টাকা সরাসরি 100 জন বালক বালিকার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হতো তাহলে প্রত্যেকে 3 টাকা 12 পয়সা অর্থাৎ 312 পয়সা করে পেত। এবার অ্যালিগেশন, কোনাকুনি বিয়োগ, 312 মাইনাস 240 72, আর 360 থেকে 312 বিয়োগ করলে হয়ে যায় 48। এদের অনুপাত 24 দিয়ে কাটলে 3:2। তাহলে বালক ও বালিকার অনুপাত 3:2। তাহলে 100-র মধ্যে বালিকা রয়েছে কত? 2 অনুপাতে, অর্থাৎ 40। অ্যান্সার ডি। ওকে, কোন ভারতীয় নেতার জন্মদিনে আন্তর্জাতিক বিশ্ব অহিংস দিবস পালন করা হয়? এটা সকলেই জানো তোমরা, মহাত্মা গান্ধীজি। 2রা অক্টোবর তার জন্মদিনে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়। বায়ুমণ্ডলে কোন গ্যাসটির পরিমাণে বেশি পাওয়া যায়? সবথেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস, বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। আর যদি বলা হতো আর্থ ক্রাস্ট, অর্থাৎ ভূমিতে সবথেকে বেশি কোনটা পাওয়া যায়, তো সেক্ষেত্রে হয়ে যেত অক্সিজেন। ওকে, কোশ্চেন 8। দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর 84 হলে তাদের যোগফল কত? তাহলে ক্রমিক মানে পরপর এবং সংখ্যা দুটো জোড় হতে হবে। তাহলে একটা ধরে নিলাম x+2 আর তার একটা ধরে নিলাম x, তাহলে এদের বিয়োগফল দিয়েছে 84। এটা আমরা ক্যালকুলেশন করলে চলে আসছে 4x মাইনাস 4x² কেটে যাচ্ছে 84, দ্যাট মিন্স x ইকুয়াল 20। ওকে, তাহলে একটা সংখ্যা 20 এবং তাহলে x20, পরেরটা কত হবে? x+2 অর্থাৎ 22, 20 আর 22,
যোগফল কত? 42। সো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি, 42। পৃথিবীর কোশ্চেন 9, পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহটিকে বলা হয়? শুক্র অর্থাৎ ভেনাসকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। কোশ্চেন 10, তিনটি সংখ্যার লসাগু যদি 120 হয় তবে নিচের কোনটি তাদের গসাগু হতে পারে না? পারে না। ওকে, আমরা জানি লসাগু সর্বদা গসাগু দ্বারা ভাগ করা যায়। ওকে, তাহলে দেখো এখানে 8, 24, 12 তিনটেই 124, 120 দিয়ে ভাগ, মানে 120কে এই তিনটে দিয়ে ভাগ করা যায়, কিন্তু 16 দিয়ে আমরা 120কে ভাগ করতে পারি না। সো অ্যান্সার হয়ে যাবে 16। 16 কখনোই এদের সংখ্যা তিনটের গসাগু হতে পারে না। কোশ্চেন 11, নিম্নলিখিত কোন গ্রহটি পৃথিবীর নিকটতম গ্রহ? আমরা ক্রম অনুযায়ী যদি বলি সৌরজগতের বুধ, শুক্র, পৃথিবী, তাহলে পৃথিবীর কাছাকাছি আসছে শুক্র। একটি বইয়ের পাতায় 1 থেকে 100 পর্যন্ত হাতে লেখা হলো, তাহলে কতবার এই 5 সংখ্যাটা লিখতে হবে? দেখো 5, 5, 15, 25 এইভাবে 5গুলো রয়েছে মোট 11 বার, 95 পর্যন্ত। কেন? কারণ 55 5 দুবার রয়েছে। ওকে, আর 5-এর ঘরে অর্থাৎ 50 থেকে 59 পর্যন্ত 55কে বাদ দিয়ে 5 রয়েছে 9 বার। 50, 51, 52 এখানে প্রত্যেকটাতে একটা করে 5 রয়েছে, তাহলে মোট কত 5 রয়েছে? 11 যোগ 9 অর্থাৎ 20। অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 20। বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় মহিলা কুস্তিগির প্রথম রৌপ্য পদক জয় করেছেন? ওকে, গীতা ফগত, ববিতা ফগত, অংশু মালিক না পূজা ধান্ডা? এটা তোমাদের কোশ্চেন থাকলো, কমেন্ট বক্সে তোমরা জানাবে। ওকে, পরবর্তী কোশ্চেন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ আলোক শক্তিকে ড্যাশ শক্তিতে রূপান্তরিত করে? সালোক সংশ্লেষে আলোক শক্তি সর্বদা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কোশ্চেন 15, র্যাডক্লিফ লাইন নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা, মধ্যবর্তী সীমানা? র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমানা, এছাড়া ভারত ও আফগানিস্তানের সীমানা। ডুরান্ড লাইন ও ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও চীনের সীমানা। কোশ্চেন 16, কনিষ্কের প্রধান রাজধানী কোনটি ছিল? কনিষ্কের প্রধান রাজধানী হচ্ছে পুরুষপুর। কোশ্চেন 17, সূর্যের রশ্মির পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? আমরা জানি সূর্যরশ্মি পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ এখানে অ্যান্সার আমার সেকেন্ডে রয়েছে 6-48, 480 আর 20, 500 সেকেন্ড। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী SO2, সালফার ডাই অক্সাইড, কারণ SO2 বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়ায় প্রথমে SO3 ও পরবর্তীতে H2SO4 সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। দ্বাদশ শতকের কাশ্মীরের ঐতিহ্য সম্বলিত গ্রন্থ রাজতরঙ্গিনী, এই রাজতরঙ্গিনীর রচয়িতাকে? রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছেন কলহন। একদম সহজ কোশ্চেন, সকলের জানা এটা। পরবর্তী কোশ্চেন, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 10% কমানো হয় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ কমবে বা বাড়বে? এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষায় আসছে, তাহলে এটাকে আমরা কিভাবে করব? দেখো a প্লাস বি প্লাস AB/100 এই সূত্রের সাহায্যে আমরা করব। ওকে, দেখো প্রথমে দৈর্ঘ্য 20% বাড়ছে, 20, প্রস্থ কমছে তাই -20 - 20 ইন্টু 10/100, তাহলে 20 - 10 - 2 দ্যাট মিনস +8%, প্লাস যেহেতু তাহলে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ 8% বাড়বে। অপশান বি। তানসেন কার রাজসভায় ছিলেন? তানসেন আকবরের রাজসভায় ছিলেন, এছাড়া আকবরের রাজসভায় উল্লেখযোগ্য ছিলেন বীরবল। সম্প্রতি
কোন রাজ্যের নির্বাচন কমিশন ভোটিং থ্রু স্মার্টফোন এর মহড়া শুরু করতে চলেছে? প্রথম ভোটিং থ্রু স্মার্টফোন এই মহড়াটা ভারতে শুরু করতে চলেছে তেলেঙ্গানা গভর্নমেন্ট। ওকে, অপশান ডি। রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলিতে, অর্থাৎ ইউএনও জেনারেল অ্যাসেম্বলির একমাত্র কোন, এটা মনে রাখবে, একমাত্র, ওকে, কোন ভারতীয় মহিলা প্রেসিডেন্ট হয়েছিলেন? একজনই এখনো পর্যন্ত ভারতীয় মহিলা ইউএনও জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছেন, তিনি হলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত, অপশান সি। ইনি 1953 সালে প্রেসিডেন্ট হয়েছিলেন ইউএনও জেনারেল অ্যাসেম্বলির। এছাড়া তার আরেকটা পরিচয় হচ্ছেন তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বোন ছিলেন। 24, 3টি ঘন্টা সকাল 11টায় একত্রে বাজে। যদি ঘন্টা 3টি যথাক্রমে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট পর পর বাজে, তবে আবার কটার সময় তারা একত্রে বাজে? এটা একটা লসাগুর অঙ্ক। দেখো আমরা কি করতে হবে, 20, 30 আর 40-এর লসাগু, এদের লসাগু 140 মিনিট, মানে 2 ঘন্টা, তাহলে 11টা যোগ 2 ঘন্টা, দ্যাট মিনস দুপুর 1টা, 1 PM। 2 অঙ্কের একটি সংখ্যা ও তাদের একক ও দশক স্থানের অঙ্কগুলোর স্থান পরিবর্তন করে গঠিত যে সংখ্যা, তাদের অন্তর্ফল সর্বদা নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা ব্যবহার্য? এই জাতীয় অঙ্ক তোমরা একটা যে কোনো এক্সাম্পল দিয়ে করবে। দেখো ধরলাম একটা সংখ্যা 21, তার একক দশকের পরিবর্তন করলে 12, 9, তাহলে 9 এর মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা সবসময়। তো অ্যান্সার হয়ে যাবে সি। কনফার্ম করার জন্য আরেকটা দিয়ে চেক করে নেবে, 31, 13 বিয়োগফল 18, 18 সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য, সো রাইট অ্যান্সার সি। সেজ এর পুরো রূপটি কি? পুরো নাম সেজের স্পেশাল ইকোনমিক জোন কোন অপশানে রয়েছে? অপশান ডি। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, স্পেশাল ইকোনমিক জোন। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে, যার রাসায়নিক নাম ফাইলোকুইনন। লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি? লাক্ষাদ্বীপের রাজধানী কাভারত্তি। সম্প্রতি নিহত সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, ইনি ভারতের প্রথম সিডিএস ছিলেন, যে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সেটি কোন রাজ্যে ঘটেছিল? এই হেলিকপ্টার দুর্ঘটনাটি তামিলনাড়ুতে ঘটেছিল। হুমায়ুনের সমাধি কোন শহরে অবস্থিত? হুমায়ুনের সমাধি দিল্লিতে অবস্থিত। কোশ্চেন 31, নিজের স্বাভাবিক গতিবেগের 5/6 গতিবেগে গেলে একটি ট্রেন গন্তব্যে 10 মিনিট দেরিতে পৌঁছায়। যদি ট্রেনটি তার স্বাভাবিক গতিতে চলতো তাহলে পৌঁছাতে কত সময় লাগবে? দেখো এই জাতীয় অঙ্কগুলো কিভাবে আমরা খুব সহজে করব। ট্রেনটির গতিবেগ আগের গতিবেগের 5/6 অংশ, তাহলে গতিবেগ কমে গেছে এখন, আর আগের গতিবেগের অনুপাত 5:6, তাহলে আগে 6 ইউনিট গতিবেগে চললে এখন 5 ইউনিট গতিবেগে চলছে। তাহলে আমরা কি জানি, ট্রেন বা কোনো গাড়ি যত গতিবেগ বেশি হবে সময় তত মানে কম লাগবে। ওকে, তাহলে গতিবেগ ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক, তাহলে সময়ের অনুপাত কত? 6:5। এটা কি হচ্ছে? সময়ের অনুপাত। ওকে, তাহলে এখন যদি 6 ইউনিট সময় লাগে, আগে কম লাগতো 5 ইউনিট, তাহলে এখন 1 ইউনিট বেশি সময় লাগছে। 1 ইউনিট মানে কত? 10 মিনিট লেট হয়ে যাচ্ছে। 1 ইউনিট মানে 10 মিনিট। ওকে, আগে কত সময় লাগতো? 5 ইউনিট, তাহলে 5 ইউনিট মানে 50 মিনিট, তাহলে আগে 50 মিনিট সময় লাগে। ওকে, নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে মিলখা সিং যুক্ত ছিলেন? মিলখা সিং অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি একজন দৌড়বিদ ছিলেন। 2021 সালের ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারত কোন স্থানে রয়েছে? সম্প্রতি রিসেন্ট র্যাঙ্কিং অনুযায়ী, ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ভারতের র্যাঙ্কিং হচ্ছে 105। কিসের মাধ্যমে ইনপুট আউটপুটে পরিবর্তিত হয়? কম্পিউটারে সিপিইউ এর মাধ্যমে, যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার মাধ্যমে ইনপুট আউটপুটে রূপান্তরিত হয়।
নিম্নলিখিত কোনটি একটি আউটপুট ডিভাইস? এর মধ্যে প্রজেক্টর একটা হচ্ছে আউটপুট ডিভাইস। এছাড়া মনিটর, হেডফোন, এগুলো সব আউটপুট ডিভাইস। 36, এ, বি ও সি এক অংশীদারি ব্যবসায় যথাক্রমে 35,000, 45,000 ও 55,000 টাকা বিনিয়োগ করে বৎসরান্তে 40,500 টাকা লাভ করে। তিনজনের লভ্যাংশ কত? দেখো, এদের অনুপাত বার করে নেবো আমরা। মূলধনের অনুপাত 35,000, 45,000 ইস টু 55,000। দ্যাট মিন্স 7:9:11। ওকে, তাহলে মোট হচ্ছে 40,500, আর এখানে মোট কত হচ্ছে? 11 আর 9 20, আর 7 27। তাহলে 27 দ্বারা 40,500কে আমরা যদি ভাগ করি তাহলে চলে আসছে 1500। ওকে, তাহলে এ পাচ্ছে 7 ইউনিট, 1500 গুণ 7, 7 15 105, তাহলে 10,500। তাহলে এ পাচ্ছে 10,500। কোন অপশানে রয়েছে? একটা অপশানই রয়েছে, অপশান বি। সো রাইট অ্যান্সার অপশান বি, 10,500, 13,500 ও 16,500। কোন ফুটবল খেলোয়াড় টানা 4 বছর ফিফার বর্ষসেরা ফুটবলার, যেটা হচ্ছে ফিফার ব্যালন ডি'অর, এই পুরস্কারটা জয়লাভ করেছেন? লিওনেল মেসি পরপর 4বার এই পুরস্কারটা জয়লাভ করেছেন। এছাড়া তিনি সবথেকে বেশি ব্যালন ডি'অর পেয়েছেন, মোট 7বার, আর মেসি পেয়েছেন মোট 5বার। নিচের কোনটি হরমোন নয়? হিমোগ্লোবিন একটি হরমোন নয়, তাছাড়া বাকি তিনটেই হরমোন। একটি নৌকা স্রোতের অনুকূলে 7.5 মিনিটে 1 কিমি যায়। দেখো, 7.5 মিনিটে 1 কিমি যায়, গতিবেগ মানে 1 ঘন্টায় কতটুকু যায়? তাহলে আমরা বের করে নেবো 1 ঘন্টায় কতটুকু যায়। ওকে, দেখো, তাহলে 7.5 মিনিটে যায় 1 কিমি, 1 মিনিটে যায় 1/7.5 কিমি, 60 মিনিটে যায় এত। পনেরো, তাহলে 8 কিমি যায় 1 ঘন্টায়, 8 কিমি পার আওয়ার গতিবেগ। ক্লিয়ার? আর স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় 5 কিমি, তাহলে প্রতিকূলে গতিবেগ 5 কিমি পার আওয়ার। আমরা কি জানি? অনুকূলে বেগ এ, প্রতিকূলে বেগ বি হলে নৌকার বেগ স্থির জলে a+b/2, অর্থাৎ 8 যোগ 5/2, 13/2, দ্যাট মিনস 6.5 কিমি পার ঘন্টা। পরপর তিনটি সংখ্যার যোগফল 87 হলে মধ্যবর্তী সংখ্যাটি কত? পরপর তিনটি সংখ্যা, এদের ডিফারেন্স সমান, তাহলে মাঝের সংখ্যাটা সবসময় এদের গড় হবে, অর্থাৎ 87/3, দ্যাট মিনস 29। অ্যান্সার সি। অথবা তোমরা এভাবেও করতে পারো, সংখ্যা তিনটি x+1, x-1 যোগ করলে হয় 3x, 1 1 কেটে যায়, 3x = 87, তাহলে x = 29, মাঝের সংখ্যা x। ওকে, কোন বছর ভারত শেষবার আইসিসি ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছিল? 2011 সালে। বিখ্যাত পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান, যিনি 85 বছর বয়সে মারা গেলেন, কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি পাকিস্তানের অধিবাসী ছিলেন। পাকিস্তানের একজন পরমাণু বিজ্ঞানী, এছাড়া তিনি অর্থ তছরূপের সঙ্গে জড়িত ছিলেন পাকিস্তানের। নিম্নলিখিত কোন রাজ্যের সবথেকে বেশি পরিমাণে প্রাকৃতিক রবার উৎপাদিত হয়? কেরালাতে সবথেকে বেশি প্রাকৃতিক রবার উৎপাদিত হয়। এক ব্যক্তি 13টি দ্রব্য 70 টাকা প্রতি দ্রব্য, 15টি হচ্ছে 60 টাকা দরে, আর 12টি 65 টাকা দরে কেনে, তাহলে দ্রব্যগুলির গড় দাম কত? ওকে, তাহলে আমরা কি বের করে নেব? 13টির মোট দাম কত? 7 13 91 910, 15টির 6 15 90 900, আর 12টির 12 65 60 72 78। তাহলে মোট দাম হচ্ছে 18
25,90। আর মোট কটা দ্রব্য কিনেছেন? 13, 15, 28 আর 12, 30, 40। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 64.75 ডি। গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম কি ছিল? গৌতম বুদ্ধের একমাত্র পুত্রের নাম ছিল রাহুল, অপশন বি। কোশ্চেন 46, কোন পরিব্রাজক দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন? ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন। এছাড়া হিউয়েন সাং আসেন হর্ষবর্ধনের সময়। কতগুলি ভারতীয় রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে? 5টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে। কোন কোন 5টি রাজ্য? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং মিজোরাম। কোশ্চেন 48, 2021 সালের IPL প্রতিযোগিতায় জয়ী দল কোনটি? চেন্নাই সুপার কিংস। চক্রবৃদ্ধি সুদে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, তার মানে 2 বছরে দ্বিগুণ হচ্ছে। ওকে, কত বছরে সেই একই পরিমাণ টাকা 8000 টাকা হচ্ছে? দ্যাট মিন্স 4 গুণ হচ্ছে। 2000 থেকে 8000 4 গুণ। 2 থেকে 4 কিভাবে আনতে পারি? 2 গুণ 2। তাহলে কত বছর সময় লাগবে? এই 2 এর পাওয়ারে চলে যায় বছরের, সেটা 2 স্কোয়ার, দ্যাট মিন্স 4 বছর। সো অপশান সি, 4 বছর রাইট অ্যান্সার। 50, প্রথম কোন ভারতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়লাভ করেন? মহেশ ভূপতি প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেন 1997 সালে, এবং সেটা ফ্রেঞ্চ ওপেন ছিল। ফ্রেঞ্চ ওপেন তিনি জয়লাভ করেছিলেন ডাবলসে। নিম্নোক্ত কোনটি সরাসরি বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন। দাক্ষিণাত্যের গঙ্গা কাকে বলা হয়? গোদাবরীকে দাক্ষিণাত্যের গঙ্গা বলা হয়। দিল্লির বিখ্যাত জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? অগ্ন্যাশয়। 55, এক দোকানে একটি দ্রব্য ঘোষিত দামের অর্ধেক দামে বিক্রি করে 20% ক্ষতি হচ্ছে। ওকে, তাহলে ধরে নিলাম দোকানে 100 টাকা দিয়ে দ্রব্যটা কিনেছিল, অর্থাৎ তার ক্রয় মূল্য 100 টাকা, 20% ক্ষতি হচ্ছে, তার মানে তিনি বেচেছেন 80 টাকায়। ওকে, এবার দেখো তারপর কি বলেছে, যদি তিনি ঘোষিত দামেই দ্রব্যটি বিক্রি করতেন, ঘোষিত দাম বা লিখিত দামের অর্ধেকে প্রথমে বিক্রি করছে, অর্ধেক মানে 80 টাকা, তাহলে সেই দামে বিক্রি করলে ডবল, তার মানে 160 টাকায় তাকে বিক্রয় করতে হতো। তাহলে এখন লাভ হচ্ছে কত? 100 থেকে 160, দ্যাট মিনস 60 টাকা লাভ হচ্ছে। 100 টাকায় 60 টাকা, তার মানে 60% লাভ হচ্ছে। ওকে, অ্যান্সার ডি। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? এটি দ্য হেগ শহরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতায় আদিবাসীরা নিম্নোক্ত কোন ধাতুগুলোর ব্যবহার জানতো? আমরা জানি সিন্ধু সভ্যতায় মানুষ লোহার ব্যবহার জানতো না। ওকে, তাহলে লোহা যেখানে নেই সেটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লোহা ব্যতীত ব্রোঞ্জ, তামা, রূপা ও সোনা। ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য? এটি তামিলনাড়ুর লোকনৃত্য। বিবর উপন্যাসটি কার লেখা? সমরেশ বসু রচিত বিবর উপন্যাসটি। ভারতের সর্বপ্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের সর্বপ্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ভারতের প্রথম ভাইসরয় হচ্ছেন লর্ড ক্যানিং। আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড মাউন্টব্যাটেন। মনে রাখবে সবগুলো। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে স্থাপিত প্রথম ব্যাংকটির নাম কি? ব্যাংক অফ হিন্দুস্তান, যেটা 1780 সালে
তৈরি হয়েছিল ব্যাংক অফ হিন্দুস্তান। কোশ্চেন 62, সম্প্রতি নিম্নোক্ত কোন দেশ স্বয়ংচালিত সেলফ ড্রাইভেন ট্রেন চালু করেছে? সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে জার্মানি এই স্বয়ংচালিত ট্রেন চালু করেছে। কোন মোগল সম্রাট আলমগীর নামে পরিচিত ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত, এছাড়া তিনি জিন্দাপীর নামেও পরিচিত ছিলেন? শাহজাহান, সেলিম এবং জাহাঙ্গীর খুররাম নামে পরিচিত। কোশ্চেন 64, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান কে? ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান, তিনি কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরকে নিযুক্ত করেন। ওকে। কোশ্চেন 65, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 84, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? আমরা কি করব, 3 আর 4-এর গুণফল 12, 84-কে 12 দ্বারা ভাগ করব, 7 12 84, অনুপাতগুলোর মধ্যে বৃহত্তম 4, তাহলে 4 সাথে 28 হয়ে যাবে আমাদের অ্যান্সার। বড় সংখ্যাটা 28 আর ছোটটা ছিল 21। সাম্প্রতিককালে নিম্নলিখিত কোন ব্যক্তি খেলাধুলার সরঞ্জাম নির্মাতা ব্র্যান্ড অ্যাডিডাসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন? সম্প্রতি দীপিকা পাডুকোন অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। কোশ্চেন 67, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2, আয়তক্ষেত্রটির পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত 1:3, তাহলে দৈর্ঘ্যটা কত? আমরা কি করব, ধরে নিলাম 5x আর 2x হচ্ছে যথাক্রমে দৈর্ঘ্য আর প্রস্থ, এই অনুপাত থেকে আমরা ধরে নিলাম। ওকে, তাহলে এখানে দিয়েছে পরিধি আর ক্ষেত্রফলের অনুপাত। 5x আর 2x দৈর্ঘ্য প্রস্থ হলে পরিধি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 7 14x, আর ক্ষেত্রফল এদের গুণফল 10x²। এদের অনুপাত কত দেওয়া আছে? 1:3 সমান 1/3। একটা x কেটে যায়, 7 5, দ্যাট মিন্স 5x সমান 3 সাথে 21। তাহলে আমরা দৈর্ঘ্য ধরেছিলাম 5x, 5x সমান 21 চলে এসছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 21 একক। পরবর্তী কোশ্চেন, দুটি ট্রেন একই গতিবেগে যথাক্রমে 30 কিমি ঘন্টা ও 27 কিমি পার ঘন্টা বেগে 342 কিমি দূরে থাকা অবস্থায় পরস্পরের উদ্দেশ্যে যাত্রা শুরু হচ্ছে। তাহলে মোট দূরত্ব 342 এবং তারা পরস্পরের দিকে আসছে, তাহলে আপেক্ষিক বেগ কি হয়ে যায়? যোগ হয়ে যায়। 30 আর 27 যোগ করলে কত হয়? 57। 342/57 6, সো অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 6 ঘন্টা সময় লাগবে। গির অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটি গুজরাটে অবস্থিত গির অভয়ারণ্য। কোশ্চেন 70, 1 থেকে 60 পর্যন্ত সংখ্যার প্রথম 60টি সংখ্যার যোগফল নিম্নোক্ত কোনটি দ্বারা বিভাজ্য? 1 থেকে 60 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে n × n+1, অর্থাৎ 60 × 61/2, চলে আসবে 30 × 61। তাহলে অপশানগুলোর মধ্যে কোনটা দ্বারা সবসময় বিভাজ্য হবে? 61 দ্বারা সবসময় বিভাজ্য হবে। ওকে। লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। আদিনা মসজিদ নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত? আদিনা মসজিদ মালদহের পান্ডুয়াতে অবস্থিত, মালদহ। ওকে, আর এটি ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় সম্রাট সিকান্দার শাহ তৈরি করেছিলেন। নিচের কোন গ্যাসটির গন্ধ পচা ডিমের মতো? হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো, অপশান এ। কোশ্চেন 74, একটি ব্যাগে 25 পয়সা 50 পয়সা 1 টাকার মুদ্রার অনুপাত দেওয়া রয়েছে 3:4:5। এই ব্যাগটিতে মোট 31 টাকা আছে, তাহলে ব্যাগটিতে কতগুলি
1 টাকার মুদ্রা রয়েছে। ওকে, তাহলে আমরা দেখো 4টে 25 পয়সা মিলে হয় 1 টাকা। তাহলে এদের সংখ্যা ধরে নিলাম 3টে 25 পয়সা রয়েছে, 50 পয়সা 4টে, আর 1 টাকা রয়েছে 5টি। ওকে, তাহলে 3টি 25 পয়সা মিলে হবে 3/4 টাকা, 4টি 50 পয়সা মিলে হবে 2 টাকা, আর 5টা 1 টাকা মিলে হবে 5 টাকা। তাহলে মোট কত হচ্ছে? যোগ করলে হয়ে যায় 8 আর 20, 28 আর 3 31/4 এত টাকা। এটা সমান দেওয়া আছে আমার 31। তাহলে 31/4 সমান হয়ে যাচ্ছে 31, এখান থেকে 1 সমান হয়ে যাচ্ছে 4। ওকে, তাহলে আমি 5 টাকার মুদ্রা ধরেছিলাম 5টা, আর এখানে 1 মানে 4, তাহলে 1 টাকার মুদ্রা 5টা ধরেছিলাম। 1 টাকার মুদ্রার সংখ্যা 5-এর 4 গুণ, অর্থাৎ 20। অপশান সি। ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপন্ন হয়? অন্ধ্রপ্রদেশে সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়। মহাবলীপুরমের কোশ্চেন 76, মহাবলীপুরমের পঞ্চপাণ্ডব মন্দির কোন সাম্রাজ্যের আমলে তৈরি হয়েছিল? এটি পল্লব সাম্রাজ্যের তৈরি হয়েছিল, পল্লবদের আমলে। প্রথম নরসিংহ এটা তৈরি করেছিলেন। ভরতলোক মীরাবাই চানু ইনি কোন রাজ্যের বাসিন্দা? ভরতলোক মীরাবাই চানু ইনি মণিপুরের বাসিন্দা। অপশান বি। পাঞ্চেত বাদ্যি কোন নদীর ওপর অবস্থিত? পাঞ্চেত বাদ্যি দামোদর নদীর ওপর অবস্থিত। যদি পিনের দাম, কোশ্চেন 79, যদি পিনের দাম প্রতি ডজনে 4 টাকা করে হ্রাস পায়, তবে 48 টাকায় অতিরিক্ত 12টি পেন ক্রয় করা যায়। হ্রাস পাওয়ার পর এখন প্রতি ডজন পেনের দাম কত? দেখো, আমি ধরলাম যে প্রতি ডজন পেনের দাম আগে ছিল, এখন যেহেতু বার করতে বলেছে, এখন ধরে নিলাম x টাকা ছিল, তাহলে আগে আরও 4 টাকা বেশি ছিল, x+4, তাহলে এখন পাওয়া যাচ্ছে 48/xটা পেন। আগে পাওয়া যেত 48/x+4টা পেন। এখন যেহেতু দাম কমেছে তাই বেশি পাওয়া যাচ্ছে, ওই জন্য এটা প্রথমে হলো। তাহলে এখন কটা? 12টা পেন বেশি পাওয়া যাচ্ছে। তাহলে 12টা মানে 1 ডজন পেন বেশি পাওয়া যাচ্ছে। ওকে, ওই জন্য 1 লিখলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমার চলে আসছে 48 × 4 সমান x × x+4. That means x² + 4x সমান মাইনাস 48 × 4 সমান 0। এখানে মিডিল টার্ম করতে হবে। দেখো, বিয়োগ করে 48 গুণ 4 থেকে উৎপাদক থেকে 4 আনতে হবে। তাহলে 16, 48 গুণ 4কে লেখা যায় 16 গুণ 12, এদের বিয়োগফল 4, অর্থাৎ তাহলে প্রথম অ্যান্সার বড়টা হবে মাইনাস এবং ছোটটা হবে প্লাস। যেহেতু প্লাস মাইনাস আছে, অ্যান্সার আমার হয়ে যাবে মাইনাস প্লাস। তাহলে এক্স সমান হয়ে যাবে 12। তাহলে এখন দাম হচ্ছে প্রতি ডজনের দাম 12 টাকা, আগে ছিল 16 টাকা, এখনের দাম জিজ্ঞাসা করেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি, 12 টাকা। কোশ্চেন 80, যদি a:b 2:3, b:c 6:11 হয়, তবে এদের অনুপাত কত? দেখো, এখানে b হচ্ছে 3 আর এখানে p সমান 6। তাহলে 3কে 6 করতে হলে প্রথম অনুপাতকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে a:b 4:6 আর b:c 6:11। ওকে, তাহলে c:b:a কত? c হচ্ছে 11, b হচ্ছে 6 আর a হচ্ছে 4। 11:6:4, অপশান সি। কোশ্চেন 81, এ এবং বি যৌথভাবে 1650 টাকা লাভ করে। দুজন মিলে 1650 টাকা লাভ করলো।
এবং তারা নিজেদের মধ্যে সেই লাভ এমনভাবে ভাগ করে যাতে এ এর লভ্যাংশের 1/3 বি এর লভ্যাংশের 2/3 সমান। তাহলে বি কতটা? দেখো এখানে এ ও বি এর অনুপাতটা দিয়ে দেয়নি, অনুপাতের পরিবর্তে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে এ এর লভ্যাংশের 1/3 সমান বি এর লভ্যাংশের 2/5। ওকে, তাহলে এ ইস টু বি সমান কত হয়ে যাচ্ছে? 2/5 ইন্টু 3, তার মানে 6/5, 6:5। তাহলে বির কত পাবে? 1650/11। বি হচ্ছে 5 পেয়েছে, 5 ইউনিট। 150 গুণ 5, দ্যাট মিনস 750 টাকা। কোন সাম্রাজ্যকে ব্রাহ্ম ক্ষত্রিয় সাম্রাজ্য বলা হয়? সেন সাম্রাজ্যকে ব্রাহ্ম ক্ষত্রিয় বলা হয় কারণ সেন বংশের সম্রাটরা, এই রাজারা ব্রাহ্মণ ছিলেন। ওকে, আর সেন বংশের প্রতিষ্ঠাতা বল্লাল সেন। কোন দেশে ফিফা প্রতিষ্ঠিত হয়? ফ্রান্সে ফিফার হেডকোয়ার্টার অবস্থিত এবং ফ্রান্সে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পায় ও প্রতিটি ভুল উত্তরে 1 নম্বর কাটা যায়। যদি ছাত্রটি সর্বমোট 60টি প্রশ্নের উত্তর দিয়ে 130 নম্বর পায়, তবে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? দেখো, আমরা অপশন টেস্ট করে করব দ্রুত করার জন্য। যদি সে 60টা প্রশ্নের উত্তর দিয়েছে, যদি 40টা ঠিক করে তাহলে 40টার জন্য পাবে 160। তাহলে 20টা ভুল করেছে, -20, 140। তাহলে এটা হচ্ছে না। 40টা ঠিক করলে তার নাম্বার হয়ে যাচ্ছে 140, কিন্তু সে প্রকৃত 130 পেয়েছে। তাহলে 40 থেকে কম অ্যান্সার তাকে করতে হবে, তাহলে 42ও হবে না। ওকে, তাহলে আমরা 35 চেক করি। 35টা যদি ঠিক করে 35টার জন্য পাবে 140, 35 গুণ 4। আর বাকি থাকছে 60 মাইনাস 35 করলে হয়ে যায় 25। 25টার জন্য 25 নম্বর মাইনাস, তাহলে হয়ে যাচ্ছে আমার 115 নম্বর। না, তাহলে 35ও হবে না, এর থেকে বেশি অ্যান্সার করতে হবে। সো আমার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। ওকে, তোমরা এটাও চেক করে নিতে পারো, অপশান ডি। 38টার জন্য 38 গুণ 4, 152। আর বাকি থাকছে 22টা ভুল করেছে, 22টার জন্য 22 মাইনাস 130। ওকে, লাস্ট কোশ্চেন। 8 জন মানুষের গড় বয়স 2 বছর করে বৃদ্ধি পায়। যদি 21 এবং 23 বছর বয়স্ক দুজন মানুষের পরিবর্তে ওই একই বয়সের দুজন মানুষকে অন্তর্ভুক্ত করা হয়, নতুন অন্তর্ভুক্ত মানুষ দুটির বয়সের গড় কত? মানুষ দুটির বয়সের এখানে গড় কত হবে? ওকে, দেখো, প্রত্যেকের বয়স 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই 21 ও 23 বছর দুজনের পরিবর্তে যে নতুন দুজন আছে তাদের জন্যই 2 বছর করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 8 জনের জন্য মোট 16 বছর বৃদ্ধি পাচ্ছে। তাহলে যে দুজন চলে যাচ্ছে তাদের বয়স ছিল 21 যোগ 23, 44 বছর। তাহলে নতুন যে দুজন আসছে তাদের বয়স 44-এর থেকেও 16 বছর বেশি। তাহলে 44 যোগ 16, দ্যাট মিন্স 60 বছর তাদের দুজনের মোট বয়স। তাহলে গড় বয়স কত? 60/2, দ্যাট মিন্স 30 ইয়ার্স। অপশন হয়ে যাবে সি। ওকে, এখানে হয়ে যাবে অপশন সি রাইট অ্যান্সার। এখানে কোশ্চেনে নতুন অন্তর্ভুক্ত মানুষ দুটির গড় বয়স কত এটা হবে। এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে কোশ্চেনে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।